আমরা এখন আছি বিশ্বের সবচাইতে বিপজ্জনক বিমানবন্দরে, যেটা কিনা মৃত্যু ফাঁদ নামে পরিচিত, নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বিমানবন্দর এটি শহরের কেন্দ্রস্থল থেকে 6 কিলোমিটার দূরে কাঠমান্ডু উপত্যকা অবস্থিত। এটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং 1949 সাল থেকে এটি বিমান ঘাঁটি হিসেবে কাজ করছে। এটি রাজা মহেন্দ্র 1955 সালে উদ্বোধন করেন এবং 1956 সালে বর্তমান নামে পরিচিত হয়। শুরুতে এটি ঘাসের রানওয়ে ছিল। 1957 সালে কংক্রিটের আস্তরণ স্থাপন করা হয় এবং বেশ কয়েকবার সম্প্রসারণ করা হয়। ত্রিভুবনের প্রথম জেট বিমান নামে 1987 সালে এবং জেট বিমান নিয়মিত পরিচালনা শুরু হয় 1972 সাল থেকে। নেপালের ত্রিভুবন বিমানবন্দর তার ভৌগোলিক অবস্থানগত কারণে খুবই ঝুঁকিপূর্ণ, যেখানে ছোট এলাকায় বিমান উড্ডয়ন ও অবতরণে বিমান চালকদের বেগ পেতে হয়। ত্রিভুবন বিমানবন্দরের ভৌগোলিক অবস্থা বর্ণনা করে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ইকবাল হোসেন বলেছেন, রানওয়ের এক প্রান্তে রয়েছে পাহাড়, ফলে অবতরণের সময় প্রত্যেক বিমানকে খুব সতর্ক হয়ে পাহাড় এড়িয়ে বিমানবন্দরের কাছে পৌঁছাতে হয়। আর তার উপরে খুব অল্প সময়ের ভেতরে অনেকটা নিচে নেমে আসতে হয় রানওয়েতে পৌঁছাতে। বিমান চালকদের জন্য তা অনেকটাই কষ্টসাধ্য। আবার রানওয়ের বাম দিকে কিছুটা সমতল ভূমি থাকলেও ডান দিকে গভীর খাদ, ফলে বিমান যদি পিছনে যায় তাহলে তা ওই খাদে পড়ে যাওয়ার বড় সম্ভাবনা থাকে। দুর্ঘটনার পরে অস্ট্রেলিয়ার এবিসিকে নেপাল টেলিভিশনের একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী দেবেন্দ্র সুবেদী বলেছিলেন, একে তো বিমানবন্দরটির ভৌগোলিক অবস্থা ও ভূমিরূপ বিমান অবতরণের জন্য প্রতিকূল, তার উপর আবার ইউএস বাংলা খুব বেশি দিন ধরে নেপালে আসা যাওয়া করছে না। উল্লেখ্য, কোন দিক দিয়ে অবতরণ করা হচ্ছে তার উপর ভিত্তি করে একটিমাত্র রানওয়েকেই কখনো রানওয়ে 02 আবার কখনো রানওয়েকে 20 নামে ডাকা হয়। নাম প্রকাশ করা হয়নি ওই এয়ারপোর্টের কর্মকর্তাদের। উড্ডয়ন নিয়ন্ত্রণকারীদের রেকর্ড করা কথোপকথন থেকে বিমান চালক ও নিয়ন্ত্রণকারীর মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার কথা জানা গিয়েছে। এই জন্য দেখা যায় কি, এই বিমানবন্দরে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। কারণ আমরা একটা ট্যাক্সি গিয়েছি, সামনে যে হোয়াইট গাড়িটা আছে ওইটাতে করে আমরা যাব, আমাদেরকে থামেল নিয়ে যাবে। তো আমরা এয়ারপোর্টের সামনে একটি ছবি তুলছি। যতই হোক নেপালের প্রধান বিমানবন্দর বলে কথা, তো আমরা এখানে একটু ছবি তুলে তারপরে আমরা গাড়িতে উঠবো। গাড়িতে উঠে আমাদের গন্তব্য থামেল। তো ড্রাইভার সাহেব আমাদেরকে একটা হোটেল সাজেস্ট করেছে, প্রথমে আমরা ওটাতে যাব। যদি আমাদের এটা পছন্দ হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি পছন্দ না হয় তাহলে এর আশপাশে অনেকগুলো নাকি হোটেল আছে, ওখান থেকে আমরা একটা ঠিক করব। তো এখন আমরা গাড়িতে উঠতে যাচ্ছি। এখন দেখি ড্রাইভার সাহেব আমাদেরকে কেমন হোটেল দেখায়। আর এখানে ট্যাক্সিওয়ালারা দাম চায় অনেক বেশি, মানে এখান থেকে আমরা যাব থামেল, ট্যাক্সি ক্যাবের ভাড়া অনেক বেশি চায়। তো আপনারা চেষ্টা করবেন একটু দামাদামি করে ওঠার জন্য। ওনারা হয়তো বা চাইবে 1500 রুপি, তো আপনাদেরকে বলতে হবে 700-800 বা 1000 করে যাবে, মানে অনেক বেশি চায়। তো আপনারা যতটা সম্ভব কমানোর চেষ্টা করবেন। আমাদের প্যাকেজগুলো উঠানো হচ্ছে, তারপর আমরা বসবো গাড়িতে। তো আমাদের সাথে থাকবেন, আমাদের নেপাল ট্যুরের সম্পূর্ণ ভিডিও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমাদের নেপাল ভ্রমণ শুরু হয়ে গিয়েছে। তো নেক্সট আমাদের হোটেল কোথায় কোথায় ঘুরেছি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। কাল হাফেজ।